আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন 180 দিনের শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে তিনি 2024-এর গণ অভ্যুত্থানে নিহতদের সন্তান এবং আহত ও ছাত্রদেরকে তাদের শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করেছে মাস্টার্স পর্যন্ত। বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু 3 ঘন্টা পরেই দেশে পাম্পগুলোতে আর তা জ্বালানি পাওয়া যায় নাই বলে অভিযোগ করেছেন ক্রেতারা। অতএব আমরা এখনই সিদ্ধান্ত নিই জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কোন সিদ্ধান্ত নিলে এবং কোন কথা বললে বা কোন কাজ করলে জনগণের ভোগান্তি কম হবে, সেই হিসাবে আমরা কথা বলি এবং দায়িত্বশীল আচরণ করি। ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধে ইসরায়েল কী ভূমিকা নেবে সেটা এখন দেখার বিষয়। আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধবিরতির আলোচনা প্রস্তাব চলছে এবং কথা হচ্ছে, সে বিষয়ে ইসরায়েল মনঃক্ষুণ্ণ। কেননা ইসরায়েল মনে করেছিল এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে তাদের যে শত্রু ইরান, সেটা ধ্বংস হয়ে যাবে এবং এই যুদ্ধের মাধ্যমেই এলাকায় মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখবে। সেই হিসেবে নেতানিয়াহু এখন চিন্তা করছে আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবে তার কী লাভ এবং কী লস, সেই হিসাবেই সে চিন্তা করছে।